আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছিলেন যে কোন একজন মহিলা আহ, স্বামীর ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বা স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝামেলা হতো, যার কারণে মেয়ের পক্ষের লোকেরা কোর্টের মাধ্যমে তালাক করিয়ে নেয়। তো এখন আবার তারা এক অপরের সংসার করতে চাচ্ছে, তো সেটা কি করে সম্ভব হবে? দেখুন, যেহেতু পদক্ষেপটা মেয়ের পক্ষ থেকে ছিল, মেয়ে নিজেই প্রথমে তালাকের সিদ্ধান্ত নিয়েছিল। তালাক হবে, এটাকে বলা হয় খোলা। দুটো জিনিস, একটা হচ্ছে তালাক আর একটা হচ্ছে খোলা। তালাক হচ্ছে ছেলের পক্ষ থেকে, ছেলে স্ত্রীকে এক তালাক, দুই তালাক, তিন তালাক দেবে, তার বিধান আলাদা। কিন্তু যদি এই বিচ্ছেদটাই মেয়ের পক্ষ থেকে হয়, যদি মেয়ে স্বামীর কাছ থেকে হয়, সেটাকে বলা হয় খোলা। সেটাকে বলা হয় খোলা। খোলা শব্দের শাব্দিক হচ্ছে মাখুযুম মিন খালা'is সাওব। খোলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বস্ত্র বা কাপড় খুলে ফেলা, অর্থাৎ যে কাপড়টা আপনি পরিধান করে আছেন সেটাকে খোলার নাম হচ্ছে খলা। বাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে তোমরা হচ্ছ তোমাদের স্ত্রীদের পোশাক আর তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 187। তো যেহেতু স্বামী স্ত্রী একে অপরের পোশাক, তো এই খোলার মাধ্যমে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, একে অপরের পোশাকটা খুলে যায়, সেজন্য এটাকে খোলা বলা হয়। সেজন্য এটাকে খোলা বলা হয়। পারিভাষিক অর্থে খোলা বলা হয় ফিরাকুল জাউজ জাউজাতুহু বি ইওয়াদিন বি আলফাজিন মখসুসাতিন। পারিভাষিক অর্থে খোলা বলা হয় স্বামী তার স্ত্রীকে কিছু বিনিময়ের মাধ্যমে নির্দিষ্ট শব্দের দ্বারাতে তাকে বিচ্ছেদ করে দেবে। স্বামী তার স্ত্রীকে বিনিময়ের দ্বারা কিছু নির্দিষ্ট শব্দের মাধ্যমে তাকে বিচ্ছেদ করে দেবে, তাকে বিচ্ছিন্ন করে দেবে। বিনিময় বলতে স্বামী যে মহর স্ত্রীকে দিয়েছিল, যদি পদক্ষেপে স্ত্রীর পক্ষ থেকে হয়, অর্থাৎ যদি খোলা হয়, তাহলে স্বামী সেই মহরটা দাবি করতে পারে যে তুমি আমাকে তোমার মহর, আমি যে তোমাকে মহর দিয়েছিলাম বা আমি তোমাকে যা যা দিয়েছিলাম সেই সেই জিনিসগুলো তোমাকে ফিরিয়ে দাও, তাহলে আমি তোমাকে খোলা দিয়ে দেবো। তো স্বামীটা দাবি করতে পারে, মানে বিনা কিছু বিনিময় ছাড়াই খোলা দিয়ে দেয়, তাহলে এটা বেশি উত্তম। যদি স্বামী দাবি করে তাহলে করতে পারে, তাহলে স্ত্রী তার মহরটা আর যা যা স্বামী দিয়েছিল সেই জিনিসগুলো ফিরিয়ে দিয়ে তার কাছ থেকে বিচ্ছেদ হয়ে যাবে। তো এটা হচ্ছে খোলা তালাক, এটা হচ্ছে খোলা। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 128 এর মধ্যে, যে ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা, যদি কোনো মহিলা তার স্বামীর পক্ষ থেকে ভয় করে, যদি কোনো মহিলা তার স্বামীর পক্ষ থেকে ভয় করে, নুশুজান আও ইরাদান, কোনো দুর্ব্যবহারের অথবা অবহেলার, যে যদি স্বামীর সঙ্গে সে ঘর সংসার করে, তাহলে স্বামীর সঙ্গে তো স্বামী তার উপরে দুর্ব্যবহার করবে, অত্যাচার, বা তাকে অবহেলা করবে, তার শারীরিক চাহিদা বা সাংসারিক যে চাহিদা সেগুলো পূর্ণ করবে না, হ্যাঁ, তাকে এড়িয়ে চলবে, যদি এরকম ভয় করে কোনো মহিলা তার স্বামীকে বা স্বামীর পক্ষ থেকে এরকম যদি মানে আশা করে বা এরকম ভয় তার হয়, ফালা জুনাহা আলাইহিমা আইসলিহা বাইনাহুমা সুলহান, তাহলে তাদের জন্য এটা দোষণীয় নয় যে তারা দুজনে বসে এই ব্যাপারে একটা মীমাংসা করে নেবে, যে আমি এরকম ভয় করছি বা এরকম তোমার মানে লক্ষণ দেখতে পাচ্ছি, সেজন্য আমাদের উচিত হবে একসঙ্গে না থেকে আলাদা হয়ে যাওয়া। হ্যাঁ, তো স্ত্রী স্বামীর কাছ থেকে এভাবে পরামর্শ করে সে নিজেকেই তার কাছ থেকে বিচ্ছেদ করে নিতে পারে। অসুলহ খয়রুন, যদি এরকম হয়, মীমাংসা হয়ে যায়, তো দুজনের মধ্যে যদি কাউকে না ডাকতে হয়, তাহলে এটা বেশি উত্তম। ওয়া উহদারাতিল আনফুসি আশ-শুহা, কেননা লোকেদের মধ্যে কৃপণতা বাকি রয়েছে, যে আপনি কাউকে ডাকবেন, সেই লোকগুলো আসবে, তারা এসে বিভিন্ন রকমের মানে কথা উঠাবে, এই সেই করে আরো জিনিসটাকে পাকিয়ে দেবে। সেজন্য লোকেদেরকে না ডেকে যদি স্বামী স্ত্রী এই জিনিসটা সংশোধন করতে পারে, তো এটা বেশি উত্তম। ওয়াইন তুহসিনু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর, যদি তোমরা ভালো ব্যবহার করো, যদি আল্লাহকে ভয় করে ব্যাপারে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে অধিক অবগত রয়েছেন। অন্যতর তাআলা বলছেন যে
আন তাখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, যদি স্বামী স্ত্রী একে অপরে এই ভয়টা করে যে আল্লাহর যে বিধান আছে সেটা তারা রক্ষা করতে পারবে না, অর্থাৎ আল্লাহর বিধান হচ্ছে যে স্বামী স্ত্রীর দায়িত্ব পূর্ণ করবে, তার সমস্ত চাহিদা পূরণ করবে, স্ত্রী স্বামীর খিদমত করবে, স্বামীর সব কথা মেনে চলবে। এই যে একটা আল্লাহ তাআলার হুদুদ, আল্লাহ তাআলা সীমারেখা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে বিবাহের মধ্যে, যদি স্বামী স্ত্রী ভয় করে যে আমরা ওই ওই যে সীমারেখা আল্লাহ তাআলা দিয়েছে সেটাকে রক্ষা করতে পারবো না, হ্যাঁ, ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, এবং তার পরিবারের যে লোকজন তারা যদি এই ভয়টা করে যে তারা আর একসঙ্গে সংসার করতে পারবে না, তারা একসঙ্গে সংসার করলে আল্লাহ যে সীমারেখা সেটা লঙ্ঘন করে ফেলবে, ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি, তাহলে তাদের জন্য এটা দোষণীয় নয় যে যে মহারণা বা যে জিনিসটা স্বামী দিয়েছিল সেই জিনিসটা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একে অপরে বিচ্ছেদ হয়ে যাবে। হ্যাঁ, একে অপরে বিচ্ছেদ হয়ে যাবে। তো যদি একা একা মীমাংসাটা হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, স্ত্রী স্বামীকে বুঝিয়ে বলবে, যদি স্বামী স্ত্রীকে খোলা দিয়ে দেয়, খোলা করে দেয়, বিচ্ছেদ করিয়ে নেয়, তাহলে এটা বেশি উত্তম। আর যদি তারা নিজেরা এই মীমাংসা করতে না পারে তাহলে তার ফ্যামিলির লোক, দুই পক্ষের লোক, অর্থাৎ ছেলের পক্ষের লোক এবং মেয়ের পক্ষের লোক, দুই পক্ষের লোকেরা মিলে এটা করতে পারে, দুই রকম ভাবে জায়েজ। ঠিক আছে, এটা ছিল সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 229। অনুরূপ ভাবে হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় পেয়ে যাই যে খোলার বিধানটা ইবনে আব্বাস থেকে বর্ণনা, তিনি বর্ণনা করছেন যে ইন্না ইমরাতা সাবিত বিন কায়েস, সাবিত বিন কায়েসের স্ত্রী আতাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ফাকালাত, এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাবিত ইবনে কায়েসিন মা আ'তাবু আলাইহি ফি খুলুকিন ওয়ালা দীনিন, সাবিত বিন কায়েস আমার স্বামী, আমি তার চরিত্র ব্যাপারে বা তার দিন সম্পর্কে কোনো অভিযোগ করব না, কোনো অভিযোগ করব না, তাকে আমি কোনো দোষারোপ করব না। ওয়ালাকিন্নি আকরাহুল কুফরা ফিল ইসলাম, কিন্তু আমি ইসলামের মধ্য থেকে কুফরি করাটাকে অপছন্দ করছি, কিন্তু আমি ইসলামের মধ্য থেকে কুফরি করাটাকে অপছন্দ করছি। কেননা ইসলাম বলছে যে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, স্বামীর সঙ্গে সব জিনিস থেকে কম্প্রোমাইজ করে থাকতে হবে। যদি আমি তার সঙ্গে থাকি তাহলে আমার মন বসে না, বা তার সঙ্গে একটা আমার মনের সঙ্গে সেটিং হচ্ছে না। তো যদি এই সেটিংটা না হওয়াটা তো কুফরি হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে সেই বিধানের খেলাফ হয়ে যাচ্ছে। তো এটাকে আমি পছন্দ করছি না, যে তার সঙ্গে থাকবো ফের তার সঙ্গে মিল হবে না, এটা আমি পছন্দ করছি না। হ্যাঁ, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আতারুদ্দিনা আলাইহি হাদিকাতাহু, তোমাকে যে একটা বাগান সে মোহরানা স্বরূপ দিয়েছিল, তুমি কি সেই বাগানটা তাকে ফিরিয়ে দেবে? কলাত নাম, তো সেই মহিলা বললেন যে হ্যাঁ, আমি ফিরিয়ে দেবো। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল ইকবাল হাদিকাতা, তুমি তোমার বাগানটাকে ফিরিয়ে নাও, ওয়া তাল্লিকহা তাতলিকাতান, এবং তাকে তুমি সুন্দরভাবে বিদায় করে দাও, তাকে তুমি সুন্দরভাবে বিদায় করে দাও। তো এই হাদিসের মধ্যে আমরা পেলাম যে ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নয়, তিনি একটা সমস্যা নিয়ে আসলেন যে তার সঙ্গে আমার মনে সেটিং হচ্ছে না, সেজন্য আমি তার কাছ থেকে বিচ্ছেদ হয়ে যেতে চাচ্ছি, তার কাছ থেকে দূরে চলে যেতে চাচ্ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মোহরানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে বিচ্ছেদ করিয়ে দিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5273 থেকে 77 পর্যন্ত, সহিহ নাসাঈ হাদিস নাম্বার 3463, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 1686। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে বিচ্ছেদ করে দিলেন। আরো আমরা দলিল পাই আসার থেকে যে রুবাই বিনতে মুআউযিজ একজন মহিলা, তিনি বলছেন যে ইখতালাতু মিন জাওসি, আমি আমার স্বামীর কাছ থেকে খোলা নিয়েছিলাম, বিমা দুনা ইকাদ রাসি। তো এই ব্যাপারে আমি ওসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলাম, তো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে হ্যাঁ, তুমি তোমার স্বামীর কাছ থেকে খোলা নিতে পারো। তাগলিকু তাআলিক, ইবনে হাজার আসকালানির গ্রন্থ 4th খণ্ডের 461 পৃষ্ঠা। এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। উমদাতুত তাফসীর ইবনে শাকির রাহিমাহুল্লাহ আলাইহির গ্রন্থ 1ম খণ্ডের 281 পৃষ্ঠা, এর সনদও সহিহ। আর সুনানুল কুবরা 7ম খণ্ডের 315 পৃষ্ঠা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক 6ষ্ঠ খণ্ডের 495 পৃষ্ঠা, মুয়াত্তা ইমাম মালিক 2য় খণ্ডের 565 পৃষ্ঠা। তো আমরা কোরআন এবং হাদিস থেকে বুঝতে পারলাম যে খোলা তালাক যদি স্বামী স্ত্রী ভয় করে যে একে অপরে তারা মিলেমিশে থাকতে পারবে না, যদি স্ত্রীর মধ্যে এই জিনিসটা প্রথমে খোলা নিতে পারে তার স্বামীর দেওয়া মহরানা বা যা তাকে স্বামী দিয়েছিল সেটি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে, তো এইভাবে স্ত্রী স্বামীর কাছ থেকে খোলা নিতে পারে। এখন কথা হচ্ছে যে স্ত্রী তো স্বামীর কাছ থেকে খোলা নিয়ে নিল,
তো ইদ্দাত কি হবে, মানে কতদিন পরে সে অন্য জায়গায় বিবাহ করতে পারে, তো সেই সময়সীমা কতদিন হবে, ইদ্দাত কতদিন হবে। তো উলামাদের এই ব্যাপারে ঐক্যমত যে খোলার ইদ্দাত হচ্ছে এক হাইজ, খোলার ইদ্দাত হচ্ছে এক হাইজ, অর্থাৎ এক হাইজ সে অন্য জায়গাতে বিবাহ করা থেকে বিরত থাকবে, তারপরে সে অন্য জায়গাতে বিবাহ করতে পারে। যেমন রুবা বিনতে মুআউযিজ বিনতে আফরা বর্ণনা করছেন যে সে খোলা নিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে। রাসূল সাল্লাল্লাহু তাকে বললেন যে ফাআমারাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'তাদ্দা বিহাইজাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে সেজন্য এক হাইজ ইদ্দত পালন করে, সেজন্য এক হাইজ ইদ্দত পালন করে। সহিহ তিরমিজি হাদিস নম্বর 1185, সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 2058, সহিহ নাসাই হাদিস নম্বর 3498। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন সেজন্য এক হাইজ ইদ্দত পালন করে, অর্থাৎ এক মানে তালাক নেওয়া মানে খোলা নেওয়ার পরে এক হাইজা পর্যন্ত সে বসে থাকবে, হাইজ এসে পবিত্র হয়ে যাবে, তারপরে সে অন্য জায়গায় বিবাহ করতে পারে। ওরকমভাবে ওই মহিলা সাবিত বিন কায়সের স্ত্রী যে মহিলা, সে যখন খোলা নিয়েছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিল যে ফাআমারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'তাদ্দা বিহাইজাতিন, সেজন্য এক হাইজ ইদ্দত পালন করে। সহিহ তিরমিজি হাদিস নম্বর 1185, নাইলুল আওতার সপ্তম খণ্ডের 35 পৃষ্ঠা, আবু দাউদ হাদিস নম্বর 2229, শেখ আল্লামা নাসির হাদিসটা সহিহ বলেছেন, জাদুল মাআদ পঞ্চম খণ্ডের 1996 পৃষ্ঠা। তো এসব থেকে আমরা বুঝতে পারলাম যে খোলার ইদ্দত হচ্ছে, সময়সীমা হচ্ছে এক হাইজ, মানে খোলা নেওয়ার পরে এক হাইজ সে বিবাহ করা থেকে বিরত থাকবে, তারপরে সে অন্য জায়গায় বিবাহ করতে পারে। এখন যদি সেই মহিলা আবার স্বামীর কাছে ফিরে আসতে চায় তাহলে কি করবে? এখন যদি সেই মহিলা আবার স্বামীর কাছে ফিরে আসতে চায় তাহলে কি করবে? একটা কথা মনে রাখবেন যে স্ত্রী ইচ্ছা করে স্বামীর কাছ থেকে খোলা নিতে পারে, অনুরূপভাবে ফিরে আসাটাও স্ত্রীর অধিকার। স্বামী স্ত্রীকে ফোর্স করতে পারে না তুমি আমার কাছে ফিরে এসো বা তুমি আমার কাছে ফিরে এসো, রিকোয়েস্ট বা মানে ফোর্স কিছু করতে পারবে না। যেরকম ভাবে স্ত্রী নিজের ইচ্ছায় স্বামীর কাছ থেকে খোলা নিয়েছে, প্রত্যাবর্তনটা অর্থাৎ ফিরে আসাটাও স্ত্রীর পক্ষ থেকে হতে হবে। হ্যাঁ, তো যদি ফিরে আসতে চাও তাহলে কি করবে? ইবনে আব্বাসের হাদিস, তিনি বলছেন যে আন্না রাজুলুন তাল্লাকা ইমরাতুহু বিতাতলিকাইনি, একজন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছিল, সুম্মা খালাআত মিনহু বাদা, তো সেই এক তালাক দিয়েছিল, তারপরে মহিলা নিজেই সেই স্বামীর কাছ থেকে খোলা নিয়ে নিয়েছিল। তো যখন এই ঘটনা নিয়ে আসা হলো যে প্রথমে সে এক তালাক দিয়েছিল, তারপর আবার সেই স্ত্রী তার কাছ থেকে খোলা নিয়ে নিয়েছে, তো তালাক আর খোলা এক জায়গায় হয়ে গিয়েছে। তো এই ফতোয়া নিয়ে ইবনে আব্বাসের কাছে আসা হলো, তিনি বললেন যে এটা জাওয়াজাহা ইনশাআল্লাহ, যদি সেই স্বামী চায় তাহলে তাকে আবার দ্বিতীয়বার বিয়ে করতে পারবে, যদি সেই স্বামী চায় তাহলে আবার তাকে দ্বিতীয়বার বিয়ে করতে পারবে। হ্যাঁ, তো যদি কোনো মহিলা তার স্বামীর কাছে ফিরে আসতে চায় তাহলে তার বিধান হচ্ছে যে তাকে আবার নতুন করে বিবাহ করতে হবে, আর নতুন করে মহারণা নির্ধারিত করতে হবে। বিবাহ নতুন, মহারণাও নতুন, মানে দুটোই নতুন করতে হবে। এটা ছিল কিতাবুল পঞ্চম খণ্ডের 102 পৃষ্ঠা, আর সুনানুল কুবরা তৃতীয় খণ্ডের 384 পৃষ্ঠা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক ষষ্ঠ খণ্ডের 487 পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি শাইবা পঞ্চম খণ্ডের 112 পৃষ্ঠা, আর দারুল কুতনি তৃতীয় খণ্ডের 320 পৃষ্ঠা, আর তামহিদ লি ইবনে আব্দুল বার 23 খণ্ডের 378 পৃষ্ঠা। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে এই বিধানে সবচেয়ে উত্তম হাদিস হচ্ছে এইটা, মানে এর চাইতে অথেন্টিক হাদিস এই ব্যাপারে আর নেই। অর্থাৎ যদি স্ত্রী স্বামীর কাছে ফিরে আসতে চায় খোলার পরে, তাহলে যে ফিরে আসতে হবে তাকে নতুন বিবাহ নতুন মোহরের মাধ্যমে। তো এই ব্যাপারে যে হাদিসটা বর্ণনা করা হলো এর চাইতে গ্রহণযোগ্য এবং সহিহ হাদিস এর ব্যাপারে আর নেই। ইবনে আব্বাসের একটি দ্বিতীয় হাদিস, ইবনে আব্বাস এবং ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে ক্বালা, তারা দুজনে বলেছেন যে ফিল মুখতালিআতি তাল্লাকাহা জাওজাহা ফালা লা ইয়ালজুমুহা তালাকুন লিআন্নাহা তালাকুন মা লা ইয়ামলিকু। হ্যাঁ, খোলার ব্যাপারে যদি স্ত্রী কারো কাছ থেকে, কোনো স্বামীর কাছ থেকে খোলা চায় তাহলে স্বামী তাকে তালাক দেবে না। যদি স্ত্রী খোলা চায় তাহলে স্বামী তাকে তালাক দেবে না, কেননা এটা তালাক নয়, এটা হচ্ছে খোলা। এটা তালাক নয়, এটা হচ্ছে খোলা। কারণ আর খোলার অধিকারী হচ্ছে স্ত্রী, সেজন্য
স্বামী তালাক দেবে না, কারণ এটা তো অধিকারই নয়, এটা হচ্ছে স্ত্রীর অধিকার। হুম কিতাবুল পঞ্চম খণ্ডে 103 পৃষ্ঠা, আল মুসনাদ 152 থেকে 167 পৃষ্ঠা, সুনানুল কুবরা সপ্তম খণ্ডে 317 পৃষ্ঠা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক ষষ্ঠ খণ্ডে 487 পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে শাইবা পঞ্চম খণ্ডে 119 পৃষ্ঠা। এবং বিশিষ্ট তাবেঈ মাইমুন বিন মেহরানও বলেছেন যে ইয়াতাজাওয়াজাহা ওয়া ইউসাম্মা লাহা মাহরান জাদিদান, যদি কোনো স্ত্রী খোলার পরে আবার তার পুনরুত্তর মানে সেই স্বামীর কাছে ফিরে আসতে চায়, তাহলে সে নতুনভাবে বিবাহ করবে এবং নতুনভাবে মহরানা আদায় করবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা পঞ্চম খণ্ডে 122 পৃষ্ঠা, হাদিস নম্বর। হ্যাঁ, তো আমরা সমস্ত বক্তব্য থেকে বুঝতে পারলাম যে যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে এই ভয় হয় যে তারা যে আল্লাহ যে অধিকার দিয়েছে, আল্লাহ যে সীমা দিয়েছে যে স্বামী স্ত্রীর সেবা যত্ন মানে স্ত্রীর অধিকার পূর্ণ করবে, স্ত্রী স্বামীর সেবা যত্ন করবে, তার সমস্ত জিনিস পালন করবে, দায়িত্ব পালন করবে, যদি এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে যদি তাদের সন্দেহ হয় যে তারা এক অপরকে মেনে নিতে পারবে না বা তাদের মনোমালিন্য হবে, তো তখন স্ত্রী স্বামীর কাছ থেকে খোলা নিতে পারে। খোলা নিতে পারে। খোলা নেওয়ার পরে স্ত্রী এক হাইজ পর্যন্ত বসে থাকবে, বিবাহ করা থেকে বিরত থাকবে। এক হাইজ মানে হাইজ আসার পরে, পবিত্র হওয়ার পরে সে অন্য জায়গায় বিবাহ করতে পারে। আর যদি সেই স্ত্রী আবার সেই স্বামীর কাছে ফিরে আসতে চায়, তাহলে তাকে নতুন করে বিবাহ করতে হবে আর নতুন করে স্বামী তাকে আবার মহরণা দেবে। এটা হচ্ছে খোলার বিধান। হাদা মা ইনদি, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।